এই 1 একর জমি আমার, আজকে ক্ষেতের আমার অবস্থা, করুণ অবস্থা। আমি কি করব, আমি উপায় না পেয়ে আমি ইউনো মহোদয়ের কাছে বরাবর আবেদন করেছি, আপনারা আমার এই আশু সমাধানের ব্যবস্থা করে দেন, আমি এই আবেদন করতেছি। পঞ্চগড়ের বোদা উপজেলার ঝোলই শালসিরি ইউনিয়নের কালিয়াগঞ্জ এলাকায় ছত্রাকনাশক ব্যবহারের পর বেগুন ও মরিচ গাছ নষ্ট হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এতে অন্তত 7 জন কৃষকের কয়েক বিঘা জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষকেরা জানান, তারা কালিয়াগঞ্জ বাজারের রাজু ট্রেডার্স থেকে এন্তেজার অ্যাগ্রো কেমিক্যালস কোম্পানির লাসা নামের ম্যানকোবেজ ছত্রাকনাশক কিনে খেতে ব্যবহার করেন। ওষুধ প্রয়োগের কয়েকদিনের মধ্যেই গাছের পাতা কোঁকড়া হয়ে যায় এবং ধীরে ধীরে গাছ নষ্ট হতে থাকে। বিষয়টি কোম্পানির প্রতিনিধিকে জানানো হলে পরীক্ষামূলকভাবে আবারও ওষুধ ব্যবহার করা হয়, কিন্তু ওই ক্ষেতেও 8 থেকে 10 দিনের মধ্যে একই সমস্যা দেখা দেয় বলে কৃষকদের অভিযোগ। এ ঘটনায় প্রায় 492.5 শতক জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে দাবি করে ক্ষতিগ্রস্ত কৃষকেরা বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন এবং ক্ষতিপূরণের দাবিও জানিয়েছেন। আমি 1 একর বেগুন আবাদ লাগাইছি। এই আবাদে আগে গাছের অবস্থা খুব ভালো ছিল, ভালো থাকার পর যখন দেখা গেল শীতের বীজ প্রয়োগ করতে হবে, সেই শীতের বীজ আমি কালিয়াগঞ্জ বাজারে, স্থানীয় কালিয়াগঞ্জ বাজারে কীটনাশক দোকান থেকে আমি লাসা নামক ম্যানগ্রোভ ছত্রাকনাশক ওষুধ ক্রয় করে নিয়ে এসে আমি গাছে স্প্রে করে দিই। স্প্রে করে দেওয়ার পরে গাছের পাতা আমার কোঁকড়া হয়ে যায়। ভাই, বেগুন খেতে আসলে মাথা একবার নষ্ট হয়ে যায়। এই যে আমরা যে এখন ঋণ করছি, এতগুলো টাকা মনে করেন যে লোন নিছি, করছি, এইলা টাকা এলা আমরা কেমন করে শোধ করিব? এই টাকা, এতলা টাকা, এই লক্ষ লক্ষ টাকা ঋণ করে মহাজন করে আমরা এই বেগুন গাছত মরিচ গাছত মনে করেন যে কৃষি ক্ষেত্র লাগাইছি, এলা আমরা কেমন করে শোধ করিব? এই কোম্পানির লোক আসিবা যায়, আসে না। বেগুন গেলা আমার গোড়ে মরে সারা হয়েছে, এরকম ওষুধ দিছে রে, এরকম ওষুধ দিয়ে ডব হয়ে বেগুন পোত করে যাচ্ছে, বেগুন মাটির তলাত ওইলা টাকা আমার কেন করে দিব? মহাজন করে জানায় বেগুন লাগাইছি, কেন করে দিবে 6টা মোড়? তাহলে ও মা গেলাম টাকা দেব, আমার ক্ষতিপূরণ টাকা দেব। আমি 1 একর বেগুন লাগাইছি খেতে, লাগার পর এই শীতের বীজ, এই কুয়াশা কাটা আমি ব্যবহার করছি। এই ব্যবহার করার পর আমার বেগুনের গাছ কোঁকড়া লাগছে। আমি লোন নিছি ব্যারাক থেকে, যে ব্যারাক থেকে লোন নেওয়ার পর আমার আমি কিভাবে শোধ দেব সেটা আমি নিজেও ভাবতে পারছি না। আমার দোকান থেকে এন্তেজার কোম্পানির লাসা নামক ম্যানকোজেব আমি বিক্রি করি। তো ওই ম্যানকোজেব যে কয়েকজনকে কৃষককে দিছি, প্রতিজনের বেগুন এবং মরিচ পলকটে গেছে। তো এর মধ্যে আমি সুষ্ঠু সমাধানের জন্য আমি ওই কোম্পানিকে ফোন দিছি, ওরা তো অবিশ্বাস করতেছে, আসে ওরা পরীক্ষামূলক কয়েকটা গাছে দিছে। ওই গাছে পরীক্ষা করা 7-8 দিন পরে ওগুলো পলকটে গেছে। এখন ওনাদেরকে সমস্যা সমাধানের জন্য আসতে বলতেছি। ওরা 2 তারিখ সোমবার, মার্চের 2 তারিখ আসতে চাইছিল, আসেও না, কোনো ধরনের এখন কোম্পানির লাপাত্তা। আমি চাচ্ছি আমার কৃষক বাঁচুক, আমিও বাঁচি। এখানকার 7 জন কৃষক লিখিতভাবে উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ করেন। ওই হিসাবে কৃষি অফিসার রেফার করে স্যারের বরাবর। স্যারের প্রতিনিধি হয়ে আমি এখানে মাঠ পর্যায়ে আসি। শতাধিক কৃষক এখানে ছিল, আমরা কথা বলেছি। তো কৃষকের তথ্য যেভাবে আমাদেরকে দিচ্ছেন সেটা হচ্ছে এন্তেজার অ্যাগ্রো কেমিক্যালস, অথবা এরকম নামটা হবে ওনাদের একটা ম্যানকোজেব, যার নাম লাসা। ওইটা প্রয়োগ করার দ্বারা পাতাগুলো কুঁকড়ে যায়। তো আমরা দেখি কৃষকের যে তথ্য এবং মাঠ পর্যায়ের চিত্র একই রকম, এটা আমরা মিল পাই। এটা আমরা স্যাম্পল কালেকশন আমরা করে আমরা এটা টেস্টে পাঠাবো। এরপরে পরবর্তীতে যা করণীয় উপজেলা কৃষি অফিসার মহোদয়, উপজেলা ইউনো স্যার, ওনারা এটা ব্যবস্থা নেবেন।